This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এই মুহূর্তে সবথেকে বড় খবর, আইসিকে কদর্য হুমকি দিয়ে অবশেষে হাজিরা অনুব্রতর, কারণ বেড রেস্ট আজ 5 দিন ছিল, পঞ্চম দিন ছিল। শেষে শান্তিনিকেতন এসডিপি অফিসে অনুব্রত মণ্ডল পৌঁছে গিয়েছেন। আমরা অনুব্রত মণ্ডলকে নিয়ে কভারেজ টানা চালিয়ে গিয়েছি। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। তাকে যে বেড রেস্ট দেওয়া হয়েছিল সেই বেড রেস্টের আজকে শেষ দিন ছিল, তাই প্রত্যেকেই তাকিয়েছিলেন অনুব্রত মণ্ডল কি করেন। অবশেষে যা খবর পাওয়া যাচ্ছে, আইসিকে যে হুমকি দিয়েছিলেন সেই হুমকি কাণ্ডে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। শান্তিনিকেতনের এসডিপিও অফিসে অনুব্রত মণ্ডল তিনি পৌঁছে গিয়েছেন। সেখান থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে, কারণ বেশ কিছু জামিন অযোগ্য ধারাও দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। শেষ ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, অবশেষে হাজিরা অনুব্রত। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সিজার। দেখো, যেটা জানা যাচ্ছে 3:30 নাগাদ, 3:35 নাগাদ অনুব্রত মণ্ডল তার সরকারি গাড়ি নয়, এখানে মেনশন করে দিতে চাইছি সরকারি গাড়ি নয়, যে ব্রাউন রঙের একটি এসইউভি, সেই এসইউভি করে তিনি এসে পৌঁছন। অনুব্রত মণ্ডল এসপি অফিসের ভেতরেই নামেন এবং সঙ্গে সঙ্গে এবং পুলিশের কাছে একটা খবর ছিল যে অনুব্রত মণ্ডল আসবেন, কারণ অতিরিক্ত পুলিশি বন্দোবস্ত কিন্তু সেখানে ছিল। আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল আসার আগে থেকেই অনুব্রত মণ্ডলের জন্য সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং সেখানে দেখা যায় যে অতিরিক্ত পুলিশ বাহিনী গেটে থেকে কিন্তু সেখান থেকে মোতায়েন করা ছিল এবং অনুব্রত মণ্ডল পৌঁছানোর পরই এসডিপি অফিসের ভেতরে তিনি ঢুকে যান এবং তার গোটা এসডিপি অফিসের যে গেট, সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়। সশস্ত্র পুলিশ বাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন সেখানে তারা সেখানে জমায়েত করেন যাতে কোনোভাবে সংবাদ মাধ্যম সেখানে ভেতরে ঢুকতে না পারে। তা একটা কথা বলা যায় যে শেষ পর্যন্ত 7 দিন পর আজকেই ছিল হিসেবপত্র, তার যে বেড রেস্টের কথা বললে তিনি যে প্রেসক্রিপশন বা মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন, সেই মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার পরে আজকেই তার হাজিরা দেওয়া হিসেব মতো, অর্থাৎ তিনি নিজেই স্বীকৃত হয়েছিলেন যে তার শারীরিকভাবে সুস্থ হলেই তিনি হাজিরা দেবেন এবং শেষ পর্যন্ত তিনি হাজিরা দিলেন। এখানে দুটো বিষয় উঠে আসে, যে একদিকে দল বারবার যে কোথাও একটা বার্তা দিয়েছে যে অনুব্রত মণ্ডলের এই বক্তব্যকে দল সমর্থন করে না, তারপরেও তিনি কোথাও সত্যি আমরা প্রথম থেকে এই বিষয়টা টানা দেখিয়ে গিয়েছি, টানা নজরে রেখেছিলাম যে অনুব্রত মণ্ডল শেষ পর্যন্ত কি করেন। অবশেষে 3:35 আমরা ব্রেক করলাম, আমরাই সবার আগে ব্রেক করেছি। 3:35 শান্তিনিকেতনে এসডিপিও অফিসে পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডল। অবশেষে হাজিরা দিলেন অনুব্রত। আমার সঙ্গে রয়েছেন আমার অপর সহকর্মী তন্ময়। তন্ময়, তুমি সেখানে রেখেছো, সেখান থেকে লাগাতার খবর দেখিয়েছো এবং তার এই মেডিকেল সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে যে চাপানো, তো সেই সমস্ত খবর আমরা দর্শকদের প্রত্যেকটা মুহূর্তে জানিয়েছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল অবশেষে হাজিরা দিলেন, তাহলে পুলিশের পক্ষ থেকে কি কি করণীয় হতে পারে? দেখো, এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে যে করণীয় গুলো হতে পারে সেই করণীয়টা হচ্ছে যে তিনি সেদিনকে কি কি কথা বলেছিলেন, তার সঙ্গে কারা কারা হাজিরা ছিল এবং সেই হাজিরা মানে সঙ্গে যারা ছিলেন সেই বিষয়ে সে সঙ্গে থাকা লোকেদের বক্তব্য এবং কেন তিনি এই ফোন করেছিলেন, কার ফোন থেকে এই ফোন করেছিলেন, কার ফোন থেকে করেছিলেন, কোন কোন বিষয়ে করেছিলেন, সবটা মিলিয়ে কিন্তু বলা চলে যে সেই জিজ্ঞাসাবাদ এবং সেই জায়গাটা যে কেন তিনি ফোন করেছিলেন, কিসের প্রেক্ষিতে করেছিলেন, ফলে সেই ফোন বাজেয়াপ্ত করা। তুমি এসডিপিও অফিসের সামনে থেকে রয়েছো, সেই এসডিপিও অফিসের সামনে নিরাপত্তার ছবিটা দেখছি যে কোনো মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মানে জোরদার নিরাপত্তা ব্যবস্থা, এবং যে কে সেই নিরাপত্তা ব্যবস্থা নয় টানা এই কদিন ধরে আমরা এসডিপিও অফিসের সামনে ছবি দেখেছি। এই নিরাপত্তা এত জোরদার করার কারণ একমাত্র অনুব্রত মণ্ডল। দেখো, একেবারেই তাই। এই নিরাপত্তা তুমি তো দেখছো যে আমরা বেশ কয়েকদিন ধরে এখানে রয়েছি, সেই শনিবার থেকে বলা চলে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আজকে কখনো এরকম নিরাপত্তা দেখা যায়নি। এখন যেহেতু ভিতরে অনুব্রত মণ্ডল এসছেন, তাই বাইরে কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে র্যাফ রয়েছে এবং অন্যান্য যে সিকিউরিটি রয়েছে তারা কিন্তু সেই জায়গাটা ঘিরে রয়েছেন, ফলে নিরাপত্তা অনুব্রত মণ্ডলের জন্য এটা স্পষ্ট করেই বলা চলে।
একদম তন্ময়, আমরা সেই ছবিও দেখাচ্ছি। অনুব্রত মণ্ডল তিনি যখন এসডিপি অফিসে পৌঁছন সেই সময়কার স্টিল ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, এবং তার পাশাপাশি নিরাপত্তার ছবি তো আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ বেশ কয়েকদিন ধরে আমরা এসডিপি অফিসের সামনের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। কারণ বেশ কয়েকবার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। অবশেষে আজ যখন হাজিরা দিলেন তখন সেই চেহারাটাই পাল্টে গেল, এসডিপি অফিসের সামনে চেহারাটাই পাল্টে গেল। একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং আইসিকে যে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন সে বারবার হাজিরা এড়িয়ে গেলেও, এবং মেডিকেল সার্টিফিকেট তিনি দিয়েছিলেন যেখানে 5 দিন বেড রেস্টের কথা বলা হয়েছিল, আজই তার শেষ দিন ছিল। অবশেষে কি অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতেই হতো, সেই প্রশ্ন সকাল থেকে উঠতে শুরু করে দিয়েছিল। অবশেষে তিনি কিছুক্ষণ আগে 3:35 TV9 বাংলা সবার আগে ব্রেক করে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দিলেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময়। তন্ময়, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবে পুরো বিষয়টা এবং এলাকার ছবিটা একটুখানি দেখতে যাবে, কারণ লক্ষণীয় নিরাপত্তা ব্যবস্থা সেখানে। দেখো, তুমি সেই লক্ষণীয় নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছ, একদম পরপর কিন্তু সেই ফোর্স দরজা ঘিরে আছে, এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একটি সাধারণ গাড়িতে তিনি আসেন এবং এখানে এসে শান্তিনিকেতন থানা যে রয়েছে সেই থানার একটি প্রবেশ পথ আছে, সেখান দিয়ে ভিতরে ঢুকে যান সোজা এসডিপিও অফিসের ভিতর। অর্থাৎ যিনি এই ঘটনার তদন্ত করছেন, যেখান থেকে তাকে হাজিরা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছিল, সেই এসডিপিওর ঘরেই তিনি এই মুহূর্তে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এমনটাই ভিতর থেকে জানা যাচ্ছে। যে তিনি এরপর কিন্তু আজকে সকালে চেষ্টা করেছিলেন যে তিনি থানায় ফোন করবেন, ফোন করে জানার চেষ্টা করবেন, এইসব কথাগুলো আমরাও তখন বলছিলাম। কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত যেটা জানা গেছিল ফিট সার্টিফিকেট তিনি দেবেন না, তিনি দেখা করতে পারেন সেই সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু সেই খবরে যখন কনফার্ম করতে পারা যাচ্ছিল না, তারপর এই বাড়ি এবং এই এসডিপি অফিস আমরা যখন বারবার ঘোরাঘুরি শুরু করি। তোমার কাছে আসবো, আমি অবশ্যই আসবো তোমার কাছে, কারণ বেশ কিছু আপডেট আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে হবে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল, আপনারা কিভাবে দেখবেন বিষয়টা, কারণ আজই 5 দিনের শেষ দিন ছিল বেড রেস্টে, কি বলবেন? অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অভয় পেয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অভয় পেয়ে আজকে অনুব্রত মণ্ডল এসডিপিও অফিসে হাজিরা দিয়েছেন। আপনাদের গ্রাউন্ড রিপোর্টার যারা আছেন তাদের জিজ্ঞাসা করতে বলুন, গতকাল রাতে মুখ্যমন্ত্রী কার ফোনে ফোন করে অনুব্রত মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন, তাকে আশ্বস্ত করেছেন, মুড়ির টিনের ব্যাপারটা প্রকাশ্যে আনতে বারণ করেছেন, এবং তারপরেই আজকে অনুব্রত মণ্ডল হাজিরা দিয়েছেন। সাধের কেষ্ট ভাইয়ের কিচ্ছু হবে না, এতদিন মাথায় অক্সিজেন পৌঁছাচ্ছিল না, এখন দেখুন অক্সিজেন কোথায় কোথায় যাচ্ছে না, তার কিছু ফিরিস্তি ডাক্তাররা বলবেন। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং স্বাভাবিকভাবে তারা তাদের রাজনৈতিক বিষয়টা তিনি ব্যাখ্যা করলেন, কিন্তু সেখানে আমাদের গ্রাউন্ড জিরো থেকে যিনি রয়েছেন, যিনি আমাদের সহকর্মী রয়েছে তন্ময়, তার কাছে বারবার যেতে চাইবো। তন্ময়, আমার একটা প্রশ্ন, যে সত্যি কোথাও একটা চাপে পড়ে শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল হাজিরা দিতে বাধ্য হলেন, কারণ একসময় আমরা বলতে শুরু করেছিলাম, রাজনৈতিক মহলের অনেকেই বলতে শুরু করেছিলেন অনু হয়তো ব্রত নিয়েছেন যে তিনি হাজিরাই দেবেন না, তাই কি কোথাও চাপ, কি কোথাও তাকে পড়তে হয়েছে, চাপে পড়তে হয়েছে, না যেমন বিজেপি অভিযোগ করছে কোথাও একটা অভয় পেয়েছে সে? তন্ময়, শুনতে পাচ্ছ? আমরা অবশ্যই তন্ময়ের কাছে যাব। আমার সহকর্মী তন্ময় ইতিমধ্যে বোলপুর এসডিপি অফিসের সামনে থেকে রয়েছেন, কারণ 3:35 নাগাদ অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী তন্ময়, তার কাছে যাবো। তবে আমার সঙ্গে রয়েছেন বামনেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, অবশেষে অনুব্রত হাজিরা দিলেন, বেড রেস্টে আজই শেষ দিন ছিল, কিভাবে ব্যাখ্যা করবেন, কি বলবেন? না, এটা কোনো গুরুত্বপূর্ণ খবরই না। অনুব্রত মণ্ডল 7 দিন ধরে পুলিশকে ল্যাজে খেলিয়েছে, সরকারকে এবং মুখ্যমন্ত্রী সহ পুলিশ মন্ত্রীকে তার আশীর্বাদে নাস্তানাবুদ করেছে। পুলিশ মন্ত্রীর আশীর্বাদ, সেই কারণেই নাস্তানাবুদ করেছে, ল্যাজে খেলিয়েছে, ক্রিমিনালের মতন করে চলেছে, এবং অপদার্থ পুলিশ তাকে কোমরে দড়ি বেঁধে ধরে আনতে পারেনি। পুলিশের কর্তাকে ওইরকম অসভ্য ভাষায় কথা বলার পর যখন পুলিশ কর্তারা যদি কেউ খবরটা প্রচার করে তার বিরুদ্ধেও যখন চোখ লাগাচ্ছে, সেটা ফ্যাসিস্টিক মনোভাব পুলিশের, প্রশাসনের, তৃণমূলের, তার বাইরে আর কি।
তৃণমূল দল তাকে বহিষ্কার করেনি, পুলিশ তাকে কোমরে দড়ি বেঁধে ধরে আনেনি। এটা ফালতু জিনিস। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সুজন চক্রবর্তীর সঙ্গে। অর্থাৎ তিনি বলছেন যে দলের পক্ষ থেকে তো তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, পুলিশের পক্ষ থেকে এতদিন আমরা তৎপরতা দেখিনি। অবশেষে বেড রেস্টে আজকে যে শেষ দিন ছিল, শেষ দিনে 3:35 নাগাদ আমরা কি দেখলাম, এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH